নামবো ভাই? ওই দেখ জামাই বউ দাঁড়ায় রয়েছে। ও দাদা, রাস্তায় নিয়ে আসো তুমি আমারে। দাদা আসার সময় উঠতে পারবি না তো? তোরা ঠেলে দিবি দাদা। হ্যাঁ, ঠেলে দিবি। গাড়ি তেল টাল ভরে নিয়ে আসিস তো ভাই? দাদা তেল নাই, চার্জ আছে। আচ্ছা হ্যাঁ, চার্জ করে নিয়ে আসিস তো সেরকম? এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ যাবে 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 যাবে। আজকে আমরা বিকেল বেলায় চলে এসেছি সেই অজয় নদীর পাড়ে। চলো ভাই, সারি সারি কাশবন। চলুন তার মাঝে আমরা যাই, জায়গায় গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখিস ভাই? হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছি। একদম লন্ডনের রাস্তা, লন্ডনের। যাবো, কি খবর? আসো তো। একটু রাত না হলে তো মাছ পাবো না। না না না, তাই না? একটু তো অপেক্ষা করতে হবে আমাদের। অবশ্যই। এই এবার এক কাজ করলে হয়, দিনের আলোতে রাস্তাঘাটটা একটু দেখিয়ে রাখি। আসো তো। এই হচ্ছে আমাদের অজয় নদী। জামাইবাবু এসে পজিশন দেখছে কোন জায়গায় খেওলা জাল খেওয়ালে ভালো হবে। জামাইবাবু কোনো প্লেস আছে আর? আমি হ্যাঁ, প্লেস ওইদিকেও আছে। ওইদিকেও প্লেস আছে। যাবে ওইদিকে? হ্যাঁ চলো একবার দেখে আসি। দিনের আলোতে সব প্রসেশন গুলো করে রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আমরা কিন্তু 5 জনা চলে এসেছি অজয় নদীর পার। ওই হচ্ছে আমাদের ব্রিজ, জোড়া ব্রিজ। আর এইখানে আমরা এসেছি গেল বছর আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেই সুযোগ সুবিধা পেয়ে এবছরও চলে এসেছি। মাঝে দিতে পারতাম, জল অনেক বেড়েছিল, দিতে পারিনি। তা এখন ঠিক সময় আমরা এসেছি, যদি হয়তো এই সময় হবে। আর আমরা সবাই চলে এসেছি, কি বলো তোমরা? তাহলে আমি একটু বলি। বলো। আমি বলি, অনেক সময় আমরা বলে থাকি আমরা 5 জন চলে আসি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, আজকে আমরা 5 জন আসি নাই, আমাদের দর্শকও চলে আসে অজয় নদীতে। আইছে। হ্যাঁ, ওনাদের নিয়েই আমরা সবকিছু করবো। সঙ্গে থাকতে হবে, ভালো হবে। হ্যাঁ, সঙ্গে থাকতে হবে, নাহলে কিন্তু ভয় পাবার নেই। জামাইবাবু যে কথাটা বলেছে, আমাদের দর্শক আমাদের সাথে আছে, তাহলে সব পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে তো আমরা দর্শক পাবো না, ভয় পাবো। আজকে এরা মনে একটু বেশি ভালো মন্দ কিছু খেয়ে এসছে, আমাদের দুজনকে কিছুই বলতে দিচ্ছে না। আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, আর যা জামাইবাবু সারা মিলে ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা কিছু ভালো মন্দ কিছু খাই ঠিক আইছি। নদীতে আসে তোর ভয় লাগতেছে? ভয় লাগতেছে না, ভয় লাগতেছে না। আর আপনারা তো অনেক সময় কমেন্ট করছেন যে রাতে নদীর পাড়ে সুন্দর জমিয়ে মাছ ধরার ভিডিও, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে চলে এসেছি। আই হোপ মাছ পাই আর না পাই আনন্দ ভরপুর হবে, কিন্তু আমি হয়তো জলে নাও নামতে পারি। ব্যাগ ধরবে, আমি ব্যাগ একজনকে তো লাগবে, তাই না? আগেই শিকার গেল, আমি নাও নামতে পারি না। যদি জল অল্প থাকে তাহলে ফাটাই দেবো, যদি জল বেশি থাকে তাহলে আমি ডুবে যাবো। একটা জিনিস সত্যি কথাই বলেছে, এখন যে নদীতে যে দুর্ঘটনাগুলো ঘটছে সত্যি, তার জন্য হ্যাপিদা তো সাঁতার জানে না, তার জন্য হ্যাপিদাকে বাইরে রাখাই আমরা চেষ্টা করব। যেহেতু আমরা 3 জন ভালোভাবে সাঁতার কাটতে জানি, আমাদের কোনো অসুবিধা হবে না, তার জন্য আপনাদের এনজয়ের জন্য আমরা সবকিছু করতে পারি। যে সমস্ত আমার ভাইয়েরা সাঁতার জানে না, তারা যেন অনেকবার চিন্তা করে নদীতে বা কোনো পুকুর পাড়ে অত্যাধিক সাবধানে আপনারা চলবেন, যাতে কোনো বিপদ যেন নেমে না আসে। আমরা একটা নতুন জায়গায় এলাম, অন্য সাইড। এই সাইডে ওই যে শ্যাওলা ঝোপগুলো আছে না, ওই দেখো ওই যে শ্যাওলা ঝোপগুলো, এই ঝোপে ঝোপে খ্যাপ দিয়ে হাতাল দিই। যদি আমাদের এখন করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে স্কুলে যে আমাদের ইউনিফর্ম গুলো আছে সেইগুলো পরে এখানে চলে আসবো। একদম বাজে কথা। আমি কই আগে রান্না বান্না সাইডে ফেলি, তারপরে রাত হোক অন্ধকার হোক, তারপরে না, ও যে ডিসিশন দিচ্ছে সেটা শোনো। এখন থেকে ভাত ডাল কিছু ভাত আর ডালটা রান্না করে রাখি। যদি আমরা মাছ না পাই, আলু সেদ্ধ। শোন ভাই, এখন যাইয়া আলু সেদ্ধ আর ডাল আর ভাত এটা করে রেখে দিই। তোমাকে মনোবল ভাঙে গেছে না, যাইবো কই ফেলা একবার। মাছ পাবো কি পাবো না, কবে মাছ মাছ পাবো। তাই এইবার একটা কথা আছে, মাছ ধরতে ধরতে আমাদের 11টা বাজলো, রান্না তারপরে রান্না শুরু করলে কত রাত হবে? এখন রান্নাটা করতে করতে ভাত হয়ে দেখলে মাছ ধরে আনলা, একটু ভাজা দিলা। এবার এখানে কথা আছে, হ্যাঁ এখন তো শলক সন্ধ্যার পরে কিন্তু ডাঙা কুলের দিকে মাছ আসে, একটু রাত হলে। এখন আমরা রান্নাটা করেই ফেলা শুরু করে ফেলে দিচ্ছি ভাই। হাফিদা, তোমার মনে আছে আগেবারে যখন এসেছিলাম কিরকম ঠান্ডা লাগছিল, শীত লাগছিল? হাফিদা, একটা জিনিস দেখলা, আমাদের কিন্তু ফার্স্ট টাইম এটা হচ্ছে, মাছ ধরার আগে ভাত রান্না হচ্ছে। হ্যাঁ একদম ঠিক ঠিক। কেমন ধরেছে দেখলা? এই নদীতে ভূত ভূতের ভয় নাই তো? ভূত আমরা নিজের একটা ভূত। বুঝলে বাড়ি
নদীতে জাল খাপাতে হবে, হয়। আগে তো ভাত খাওয়া যাবে না, না। ঠিক আছে, তার আগে কটা মুড়ি দিয়ে ভালো করে রিচার্জ করে। ভালো ভালো। তাহলে আমাদের সন্ধ্যার টিফিন মুড়ি চানাচুর। মুড়ি আসি না, এখানে অন্য ভূত ফুত হতে পারে শ্মশান সামনে। আদা কুচি বেশি দিলাম না, হ্যাঁ হ্যাঁ দাও, দেখে এইটুকু নে। দিলাম। একটু দাঁতে পড়লে কি কিরম কুচালাম? সেই মেশিনের কুচানো। এই যে আদা, আজকে তো ওরে সে বন্যার মতন জল। লেবু নিবি নি গাছ আর একটা দাও, গরম চলে আসে। অল্প নুন লাগতো। না, নুন বেশি হয়ে গেছে। তুই কি ভাত খাইছিস? নুন লাগবা? হ্যাঁ, ভাত নামে গেছে, মাছ ধরবো, মুসুরির ডাল চাপে গেছে, লঙ্কা পেঁচা। আমি আর প্রসূন অলরেডি দুজনে রান্না করতেছি। ও ভাতটা রেডি করছে, আমি ডালটা রেডি করে দিই। হ্যাঁ গো, হুম, এই দেখো কি টস কিনেছি। হ্যাঁ, এই দেখো কি টস কিনেছি, দেখবা? ওই দিকে দেখো না, এই দিকে দেখো। ওই দেখো, দেখা যাচ্ছে। কই? ওই দেখো, আবার এই দেখো। এটা তো শিয়াল দেখা যাবে ভালো কিন্তু। এই দেখো, দেখা যায় ভালো। শিয়াল দেখা যাবে দারুণ। এই দেখো, ওই যে ওই পার, এই দেখো। শিয়ালে জল খাবে। এই ওই তারা দেখা যায় নাকি? তারা তারা এটা নয়, এই উপর দিকে মারো, ভাববে। এখন আমি মুসুরির ডালে ফোড়ন দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো শুকনো লঙ্কা। ওই কাঠ ফুটছে, কাঠ। দেখো, হ্যাঁ, ফুটলো খাই। ফুটলো কেন? বলছে বলে সরাই দেবো বলে। জিরে, গোটা জিরে। এই তো মুসুরির ডাল হয়ে গেছে, আমরা মুসুরির ডাল ঢালিয়ে নামায় রাখবো। হাবিদা রেডি? ভাত ডাল কমপ্লিট। এই তেল টেল সব ভরে দেবো। হ্যাঁ, সব রেডি করো, ইউনিফর্ম পরে নাও। ফোড়ন দেওয়া হয়ে গেল? সব হয়ে গেল। ছাত করলো না তো? এটা ঢাকবো কি দিয়ে? ওই যে ঢাকনা, ঢাকা হবে না। না না, বড় গামলাটা, ওটা তো মাছ রাখবো। রান্না বাড়া। আমাকে ভাত ডাল সব হয়ে গেছে, আমরা সবাই রেডি। ওইদিকে নদীতে মাছও রেডি। ধরবো মাছ, করবো মজা, দেখবেন আপনারা। চলো, তো চলুন। কই 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 ওই যে শুন, মারো মারো, তাড়াতাড়ি মারো। চলে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। ঝরে আছে ঝরে আছে কোন দিকে আছে? এইদিকে যাই এইদিকে গ্যারেন্টি আছে না? বিরাট শোল, মোটামুটি 400 গ্রাম তো হবে। এইদিকে আসো ওইখান থেকে শোলটা গেল। তো আমাদের প্রথম খাও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এখন দেখা যাক কি হয়। প্রথম আমরা যখন রেডি হয়নি, আসার সময় বড় একটা শোল দেখতে পেয়েছিলাম, কিন্তু রেডি হওয়ার আগেই শোল খালি। না, কিছু খাই না, যাবো। মন্ত্র দিতেছি, ওই যে চাঁদরের সাক্ষী রেখা, ওই যে চাঁদরের সাক্ষী রেখা আজকে মন্ত্র দিতেছি। মাছ আমার মাছ, নদী ভরা মাছ, ধরবো মাছ, করবো মজা, দেখবেন আপনারা। এই গভীর রাতে মাছ ধরার পর্ব নিয়ে এসছি আমরা। যদি মাছ না পাই খুব দুঃখ পাবো, আর যদি পাই খুব খুশি হব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ব্লগ কেমন হয়েছে। এটা আমাদের তৃতীয় খেউ। কুশন এত মাছ ধরে, আজকে কুশন মাছ ধরতে পারছে না। তাই তো? না তাহলে ধরবো কি করে? হ্যাঁ, এটাও পায়ে ঠেকে না। কোনো জায়গায় ঠিকছে না, হাতে পায়ে কোনো জায়গায় ঠিকছে না। আজকেও কি নিরাশ যাবো নাকি তাই ভাবতেছি। ঝিঙে ঝিঙে আসলো কি করে? না পটল? মাছ একখানা আছে 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 মাছ, এবার ভালো করে চাপাটা দাও।
সাইড দিয়ে ছোট কিন্তু আছে। আচ্ছা যাই হোক, বৌনিটা হোক। লাগলো হাতে। সে ভদ্রলোক কোথায় গেল? ঢুকিয়ে গেল নাকি? বলছি যাই পুরো একটা বৌনি তো হোক, ভাইজে তো খাতে পারবো। আরে তো দেখেন মাছ পড়লো, তুই ভেজে খাওয়ার কথা খুঁজছিস। এটাই তো বলতেছি, একটা তো পর ভাইজে তো খাতে পারবো। ওই বাটা। হ্যাঁ ওই একাই ছিল। হ্যাঁ এই গুরুদেব ছিল, আসো। এই যে যাক, অবশেষে আমাদের একটা বৌনি হলো। ব্যাগটা ছেঁড়া নাই তো? না, হ্যাঁ ব্যাগ ছিঁড়া আছে। হ্যাঁ, আসল কথা এটা তো পুকুরের আটকা মাছ না, ঠিক এটা হচ্ছে নদীর মাছ। হ্যাঁ। একটা একটা মাছ খুব কষ্ট করে ধরতে হবে। ঠিক ঠিক একদম। এইবারে মাছ পাবো, বাবা এইবারে মাছ পাবো। হ্যাঁ, হয়ে গেছে? বাটা, হ্যাঁ। বাহ, এটা হ্যাঁ। আমি একটা ধরে ফেলাইছি। নাও। বাহ, এই একটা পুঁঠি ধরেছি ভাই। ও আছে? হ্যাঁ, না প্রশ্নটা বেশ। তিনটে হয়েছে, এত বড় অজয় নদীতে তিনটে পেয়েছি। পোষেন একটা বেশ বড় সড়ো পেয়েছে, ডাগর ডগর টিপে মেরে দিয়েছে বোঝেন মাছটাকে। পোষেন। না না, জিয়ান আছে, এই দেখো। একটা না, তিনটে আছে। তিনটে, বাহ বাহ বাহ, তাই তো আমাদের 6টা হয়ে গেল। আর কি তিনটেই বাটা, তিনটি পাটা? একটা জায়গা রয়েছে, দুটো। ও, এই যে ও লক করেছি। ও বাবা, চেনে পকেটে করে নিয়ে এসছি। হ্যাঁ, বলেছি। ও বাবা, দেখেছো? বাহ বাহ। এখানে একটা ছিল, আছে কি তাহলে? সুপার হয়েছে গাছ, সুপার। এই জল কত জল? এইদিকে না, এইগুলো কি যেন ঢুকিয়ে গেছে গো। দেখে কামড় দিছে। ও পোকা, জালের পোকা। টিনি ভাঙা। ভাগা আমি ভাবছি যে সেই ই হবে। তিন ভাঙা, লোহা ভাঙা। কে কে খাবি? আয় রে আয়। ট্যাংরা না, ট্যাংরা। বাটা, বাটা। বাটা। এই হবে মনে হয়। শুধু বাটাই হচ্ছে, তাহলে অনেক কটাই হলো, তিনটে হলো। এই এখানে আর কটা হবে? দাঁড়াও। হবে, সামনের দিকে যাবো, অনেক হবে। রাত হলে বেশি হবে। আছে? আরো আছে। পাইছো? হ্যাঁ, পাইছি। হ্যাঁ কোথাও দেখলে আমি মাছ ধরে দিয়েছি। ধরেছি আমি। এই তো আমি মাছ ধরেছি, দামি মাছ। কি মাছ? না না পুঁটি মাছ। বড় পুঁটি। হ্যাঁ ভালো সাইজ। ওই তো বিগ সাইজ। হ্যাঁ তাহলে এটা আমি ধরলাম কিন্তু। হ্যাঁ, এটা 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 গৌর হ্যাঁ, পুটি পুটি। খাবে পুটি। ভালো কটাই পেলাম তো। ভালো পাইছি। আরো আছে, আরো আছে। আরো আছে, দাঁড়াও, দৌড়ে বেড়ায়। তাহলে এইরকম ছোট ছোট জায়গায় খেপ দিতে হবে, জানো তো। অল্প জলে দেখবে তো হলো, বেশি জলে পাওয়া যাচ্ছে না। বাটা মাছের ঝালদা হ্যাঁ আর আলুর সেদ্ধ চলো, ওই তো ওই যে সামনে। আর মুসুরির ডাল আর ভাত। একটা জিনিস দেখো, নদীতে আমরা ছাড়া কেউ নাই। আছে ওই যে ব্রিজে গাড়ি এখানে যাচ্ছে। দামি মাছ ধরেছি, দেখে যাও। তোমরা তো কিছু পারে না, দেখো
সব থেকে দামি মাছ এটা। চিংড়ি দাও দাও চিংড়ি এর মুখে বাদ ভরে নিও না। এই হেপিদা এটা এখানে এতখানি জল আমি ওই জায়গায় পা দিতেছি মাছ हम पकड़ लिया, पकड़ लिया। हमारे हाथ में आएगा, আয়েগা आएगा। বাটাটা পুঁটি আয়েগা বাটা। যা ভালো করে দে। দিয়েছিলাম তো, আরে মুখটা যে বেরোয় রয়েছে ওইসব থেকে আমি তো হাতে ধরে দিয়েছিলাম। ছি 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 এতে মাছ পাইনি এ पकड़ लिया उसी को पकड़ लिया ना दूसरे को वही वाला ना दूसरा वाला वो तो मालूम नहीं है। देखो चला गया क्या लाठी नहीं लाटा पकड़ लिया উঠাবো হ্যাঁ জাল সব জাল সময় তো উঠাইতে পারলে একটু ঢিল দাও সবাই এই দেখি কি বাটা এই আরেকটা ধরো এই দাদা ধর তো কি সুন্দর লাগছে রে দারুণ দোল খাচ্ছে না? কি সুন্দর দোল খাচ্ছে। কি সুন্দর দোলা খাচ্ছে না? হুম। দোল দোল দোলনি রাঙামাতা চিরনি पकड़ लिया কি বলে না ছুটি নাকি যাও যাও ওটা মাছ তো বিগ সাইজ যা হায় ভগবান এই পুটিটা আছে হ্যাঁ এইভাবে জালটা যদি উঠাও হ্যাঁ তাহলে যা ওই জালেই থাকবে। পুটিটা পাওয়া যাবে জালটা উঠালে পুটিটা পাওয়া যাবে সেগুড়ে বালি ছুট করা হয়েছিল তো। চলো বললো না ওরা করে। মাছ যদি চলো না চলো অসুবিধা নেই মাছ যদি থাকে তো উঠে যাবে হ্যাঁ আমাদের ঝাঁকাই করে নাও তো আস্তে আস্তে চলো হ্যাঁ তো হ্যাঁ ওই তো মাছ লাইকে রয়েছে আর একটা পুঁটি মাছ পুঁটি না বাটা বাটটা লাগিয়ে রয়েছে আস্তে আস্তে আসে কেন উঠে গেছে ওরে ওরে সলিড করেছে। ক্ষেতটা কিন্তু সাংঘাতিক করেছে জানো হ্যাঁ ডাঙ্গা থেকে মারলে ভালো সাইড দিকে কিন্তু বাবা, এখানে জল কত ওই তো তাহলে কবিতা শাবাশ পোষণ খেয়ে যাচ্ছে আজকে পোষণ লাভ করেছে চলো ওঠাও দুটো হলো দেখো অল্প জলে। ও আমার তো খাওয়ার মতন হয়ে গেছে আছে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে গেল না, বাইরে বেরিয়ে না, ভিতরে আছে। বড় না না এই বাটা বাটা ব্যাস। 3-4 হলো আবার আমার পায়ের তলায় আছে হ্যাঁ কোন পায়ে কোন পায়ে এই যে এই বড় পোড়া বেশ জাল উঠিস না হ্যাঁ 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 আছে আমার দুইবার শিখে যাবো ছেড়ো ছেড়ো ছেড়ে দিই যাবে কোথায় যাবে দেখি ভাই হ্যাঁ এটা হেপির বটে ওর ভাগের হ্যাঁ হেপি একটু মাছ ধরেছে আর কি লয় আনা হবে দা তোমার মাছ হেপিদা আচ্ছা অনেকটা দূর চলে এসেছি ওখানে সবকিছু রয়েছে হ্যাঁ ভাত ডাল সব রান্না করে রয়েছে আমাদের মোবাইলগুলো সবও রয়েছে হ্যাঁ তুই ওখানে যা ভাই আমি চলে যাই চল যা আমি মাছ নিয়ে গেলাম তাহলে হ্যাঁ মাছ নিয়ে যাক। মাছ নিয়ে গেলাম মাছ নিয়ে যা যে কটা পাবো ওর পকেটে ভরে দেবো এই দাদা রে তুই কাটতে শুরু করে দে মাছ কাটতে শুরু হ্যাঁ করবো? মাছ কাটতে শুরু করে দেবে যাচ্ছে ঝাড়ে ফেলাচ্ছে
যাবো হুম এটা কিন্তু লাস্ট খাও, হ্যাঁ এটা দিয়ে চলে অনেক যাবো। রাত হয়ে গেছে, 11টা প্রায় বেজে গেছে। এরপরে আবার কাটাকাটি করে রান্না করতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? 10:56 10:56 বাজে। ফিরে না, ফিরে গেছে না, প্রচুর ফিরে গেছে, তাই না? হ্যাঁ, এই অল্প জলে রয়েছে বাড়তে থাকবেই। বেশি জল হলে কোনো মাছ হচ্ছে না। মাছ আছে তো, এটা বের করো। কাজ হয়েছে। ওর বললে জেলখানায় ভরে দেবো কে, দেখছো? পকেট জাম হয়ে গেছে। লক হয়ে যায়। হ্যাঁ, গলদা কই? গলদা চিংড়ি বড় না কিন্তু পাইছি তো। এই দেখো, হ্যাঁ ভালো সাইজ। ভালো বড়। হ্যাঁ জিও দাদা ভয় পেয়ে গেছি আমি। তাহলে আর দিলি এখন লাস্ট খাওয়া পড়ে গেল। হ্যাঁ এই উরি বাবা রে, কি থাবা দেয় এটা, চলে গেলে তো আমার। এটা তুলবো না, এখন দাঁড়াও। হ্যাঁ জিও জিও গল আছে আছে। আমি এই পেছনে দেহিয়া কি ভাবছি জানে কেটে। কি করবি? এই তো ইয়ার টাইট করে দাও। তোর মাথা খারাপ না পেট খারাপ? কেন? কামড়াই ধরবে না? না রে, মিথ্যা কথা। কিছু না। ইয়ার টাইট করে দাও ওকে। দাদা খোসা খাবে কিন্তু মুখে হেবি ধারে, ও কিছু হবে না, চলো। গুলো ব্যথা হয়ে গেছে। সেরা মাছ ধরলা তো, হ্যাঁ, হ্যাঁ স্বপ্ন পূরণ হয়েছে। তুমি বাগাচ্ছ না? হায় হায় আমার হাত। এইটা হ্যাপি থেকে দেখাবো না শুধু এইটা। কি এটা লাস্ট খ্যাপ, আমরা একদম পুরো সাকসেস। ঠিক আছে, লাস্ট যাই হোক। খ্যাপে আমরা ভাগ্যের জোরে একটা পেয়েছি। লাস্ট খ্যাপ বলেছিলাম। আর এই যে ডানা আমার পকেট থেকে বাইরে বেরিয়েছে, এখানে বের করবো না, বাইরে গিয়ে বের করবো, মানে অনেক কষ্টের ফল তো। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয়। আপনাদের সামনে তুলে ধরে ঠিকই হাসি মুখে, কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। কখন নেমেছি আর এখন উঠছি, আর এসছি কখন আর বাড়ি যাব কখন ঠিক নেই। তা আপনারা এরকম হাতগুলো দেখুন কি অবস্থা, জলে নেমে তাহলে হাতগুলো জড়ে জড়ে আছে না, ওরকম হয়ে গেছে সবারই। বুড়ো বুড়ো এটা সেই বালি দিয়ে এই যে ধরে ফেলাইছি মাছ, হ্যাঁ তাবাতে ধরে ফেলাইছি কাকলে মাছ। এটা যাও। এই দাও। কপাল আমাদের। সিটিং দিয়ে চলে না যায়। এটা এটা কিন্তু অনেক জানিস তো, এটা মূল্যবান মাছ। জাদু চলছে এদিকে আমাদের। না না টিকটকে দেখায় না চুরি করে অভ্যাস করে। হ্যাঁ হ্যাঁ, ওই শিখেছে। ঠিক উনি বলে ওই মানে এক্সপেরিয়েন্স মানে এইভাবে ধরলো, এটা ঠিক আছে। যাচ্ছে। আবিদা হয়েছে নাকি? তোমাকে একটা জিনিস দেখায়। অলৌকিক অলৌকিক ঘটনা শুনেছো? অলৌকিক আগে ঘটনা? ডান পকেটের হবে, হ্যাঁ আগে ডান পকেট। অলৌকিক ঘটনা তো শুনেছি। হ্যাঁ শুনেছো? দেখি নাই। আমাদের এখন কপাল ভালো বুঝলে তো, অলৌকিক ঘটনা, সাবধানে থাকবা। হ্যাঁ এটা তো জবরদস্ত জিনিস, দেখলা? দারুণ জিনিস, সাংঘাতিক। না ভাই, এটা থামাতেই ধরছে, ধরো বাহ, আরো আছে। না না, এটাতে দেখ এই পকেটে নাই। দুটো এই আছে। আমার যাবে কোথায় রে ভাই? এইবার বাম পকেট দেখে এবার আর এবারে গেল। এইদিকে তাকা। তুমি শুধু এদিকে এইটা রাখি লাগো। ও, এটা হচ্ছে গলদা চিংড়ি মনে হচ্ছে। হ্যাঁ? গলদা চিংড়ি মনে হচ্ছে। গলদা চিংড়ি। হ্যাঁ, দেখি। এ হয়েছে 12 বছর পর কারাগার থেকে বেরোচ্ছে।
বনবাসী কিছু দেখে উল্টো দিক দিয়ে বেরোবে না, ওর মাথায় হেভি ইয়ে আছে, ও বেরোবে না, মাথায় ধার আছে প্রচুর। প্যান্টটা ছেড়বে রে। এই দেখ শক্ত কত, ডানাগুলো ভেঙে গেল। ডাঁটা দেখ আমার সাথে ধরার সাথে সাথে ডাঁটা ভেঙে গেল ভাই। ইস, বাপরে বাপ, কি করছোস? এ বাবা, আমরা তো সফল হয়ে গেছি একবারে, আমরা সাকসেস হয়ে গেছি। এই যদি দুই সাইডে 5টা যদি পাইতাম, বিশাল মজা হয়ে যেত দাদা। দাদা রে, চেষ্টা করলাম, কম তো চেষ্টা যাই করলাম। হোক, একটা তো পাইছিস, হ্যাঁ? একটা তো পাইছিস, একটা একটা পাইছে, এতেই অনেক। একদম ঝাকাস পড়া হবে, ঠ্যাং দুটো ভেঙে চুম্বেশ্বরী পারফরমেন্স। হাড়ি দিল না, ঠ্যাং দুটো ভেঙে গেল। সত্যি আমি অনেকগুলো মাছ কেটে ফেলাইছি। হ্যাঁ, তুমি কেন গেলো, বাহ, এই যে আর দুই সাইডে বাকি আছে। কাটে ফেলো, আমি ভেজে দিচ্ছি। আর একদম সলিড মাছ, নদীর টাটকা তাজা মাছ, সব বাটা। হাবিদা, মাছ কাটতে বইছি প্রায় রাত 11টা, আর এই নদীর তীরে এরা কিন্তু কেউ ছিল না। কটা বাজে? 11:30 বাজছে, 11:30। 11:30 বাজছে। 11:30। একটা বড় অভিজ্ঞতা আমার আজকে হলো। এই দেখা কেনে মাছ কাটতেছিলি, হয় আমরা ওইদিকে ধরো গেছিলাম, হয় ওইখানে একজনের দাঁড়াইয়া হ্যাঁ। এরকম যদি বলতো, কি রে আলো তো মাছ কাটছিস নাকি রে, আমি কইতাম হ আসতেছি, তুই কি আমার লগে আসবি নাকি? তাড়াতাড়ি চললাই, দুজনে একসঙ্গে কাটুম। আলার আলা আয়। কি করবা এখন হ্যাঁ নুন ধরাইছে আমার ভাই, হ্যাপি মাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে। আমাদের একটা সিনেমা হচ্ছিল, ঠিক আছে, কি গো, সেটা ইন্টারভেল হয়েছিল, আবার ইন্টারভেলের পর শুরু করলাম। শুরু করলাম না সিনেমাটা? হ্যাঁ। মানে মাছ দেখি আর বা মাছ হ্যাঁ রাত তো এখন কম আর হয় নাই, এখন মাছ ভাজা করবো, হ্যাঁ মাছ ভাজা তাই করবো। করো তাই করো। আচ্ছা, কইতেছি মাছ কি নদীর জলে ধুমু? না অনেক জল রয়েছে না আমাকে, ওই জলে ধুমু। হ্যাঁ আলু ছানা করবো, তার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা। তাহলে গোটা গোটা জিরা। নুন, ফেলাবে তো, দিয়ে দেবো তেল মাছ ভাজে নেবার জন্য। এখানে এখানে জল আছে, পরিষ্কার চল। হ্যাঁ, এই যে। সাইজ তো বাম্পার সাইজ। এই ভিতরে কতবার উঠছে মাছ। এ ভাই, তোদের বাড়ি ঘর দুয়ার নাই? না, আমাকে নদীর পাড়ি। নদীর পাড়ে না? আর সত্যি কথা, মধ্যখানে বসে রয়েছি, তাকায় দেখ, এ পাড় আর ওপার তাকায় দেখ, এই যে পাড় আর ওই যে পাড়। আজকে আমার মনে হচ্ছে যে আজকের ডেটে আমরা আজকে আর খাবার পাবো না। না, পাবো পাবো, হ্যাঁ, একদম অবশ্যই পাবো। কি করে পাবো? কেন পাবো? আজকের ডেট আর কোথায় নেই? এখনো 8 ঘন্টা আছে। আমরা যখন এই 5 জনা জন্ম নিয়েছি না এই পৃথিবীতে, হুম কেউ আগে কেউ পরে, হুম। আর সেই দিনই সেই বিধাতা ঠিক করে রেখেছে অমুক দিন অমুক তারিখ এই নদীতে বসে হ্যাঁ। তোরা খাবি, একদম সেটাও বাস্তব। ঠিক করে রেখেছে। এটাও একটা সেটাও ঠিক স্বপ্নের করে মতো। রেখেছে। আচ্ছা, ধরো একটা কথার কথা কইতেছি, হুম, এই সব ঢেকতে থেকে আমরা গেছি, হুম। এখন এইটা খুইলে দেখি যদি ডাল নাই, হুম। আর তারপর ভিতরে দেখি ভাত নাই, তাহলে কি হবে নি কেসটা? তো ট্রাই করা হোক, আছে নাকি? আমার সব ট্রাই করা আছে। হ্যাঁ? আমি আজকে খুলেছিলাম না, আলু সেদ্ধ বের করলাম না, আলু ও, কোথা থেকে আচ্ছা, ঠিক আছে। আমি তো দেখিনি, তাই আমি ভাবছি চালুই গেছে সবাই। এখনকার কলি খিদে পেয়ে গেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। খিদের জন্য মানে আওলা গেছে। কষ্ট রে, একটু কনসেশন কর না রে। তোরা দুজনেই করছিস, আমি প্রশ্নের কাছে দিয়ে দিলাম। মাছ ভাজা আমাদের কমপ্লিট, complete। আমরা দেরি করবো না কি ভাই? হ্যাঁ, ভাই। অনেক- এটা কি? এটা কি আবার? এটা আবার কি মাছ? চিংড়ু, ওটাকে 5 ভাগ কর, 5 ভাগ কর, সবাই একটু করে খাই ভাই। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমাদের পরিবেশন হচ্ছে, রান্না বান্না আমাদের হয়ে গেছে, তারপরে মাছ ভাজা। ও আমাদের দারুণ খাবার, দারুণ। এক কথায় বাঙালিয়া খাবার। আজকের একদম। খাবার হুম।
সব থেকে বেস্ট, অল দা বেস্ট। All the মানে best. ওয়ার্ল্ড কাপ আমরা বলছি World আমাদের Cup দেখবেন best- কে কার কার আলু best সেদ্ধ menu। ডাল ভাত পছন্দ। আমি এতক্ষণে ডালটা দিই, ডাল দিয়ে লেবু হাতা ছোট হয়ে গেছে জানো, হ্যাঁ, 5 বার দিতে হবে, তাহলে তোমার 5 বার। দাও 6 বার, এই হচ্ছে 5 বার, এই যে 6 বার 6 বার। থাক আমার তরফ থাক থেকে থাক আর থাক একবার থাক দিলাম। থাক এবার ও- বাহ, সবাই দিয়ে চলে আসো এইভাবে দাও দিন লেবুটা বার করো থাক 2 এই যে জামাই বাবুর হ্যাঁ লেবু না হ্যাপি। হ্যাঁ লেবু। এই তিনজনের এটা থাকলো গৌরের, আসল আসল কাজটা করতে হবে এখন। 1 2 3 একটা করবো নাকি? 4 5 ওটা কাটা নাই যাই বাবু তুমি লেজা খাও, আমি লেজাই খাবো ঠিক 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 কি দিল আমি কমজোরিটা মাথাটা নেই। না তুমি কেন মাথা নেবা? মাথাটা থাক হ্যাপিরে বুদ্ধিটা থাক। হ্যাপিরে তো এইটা দি হোসেন ভাই এনো, আর ওই একটা আমাদের গৌরের জন্য। গৌরের জন্য এইখানেই থাকলো। সত্যি সেরা খাবার রে জানো? নিমন্ত্রণ করে নিয়ে এরকম খাওয়াবে না কেউ এই দুখানা দিয়ে আগে শুরু করে দাও গুনতিছি আর হ্যাঁ গুনতেছি দিলাম, এই তো আবার একখান দিলাম, আবার একখান দিলাম, আবার একটা আবার একখান এই দিলাম। কটা গৌরের জন্য এই দে। আচ্ছা আমরা পেলাম 3 খান করে। হুম। গৌরের না হ্যাপিদা তোমার একখান পুঁটি মাছ দিলাম, ওই হোসেন আমি আনবো না। তোমার একখান দিলাম। জয়বাবু না আমার আর লাগবে না আমার তুমি লাগবে সেই কাংলাসটা খাও। না। কাংলাস না কাকলে মাছ চলো এই যে গৌরেরটা ওদিকে রাখো, হ্যাঁ ঠিক ওই কাঁচা লঙ্কাটা আমাকে দাও। কেউ যদি নিমন্ত্রণ করে খাওয়ান তাই এরকম খাবার জোগাড় করবেন শুরু করে দিলাম হ্যাঁ শুরু করো। দেখতে দেখতে বেলা কম হয় নাই বেলা বেলা না দাদা রাত। ও তাই ডাল খানাও হয়েছে, হ্যাঁ সেই হয়েছে। এটা সুন্দর লঙ্কা টুক করে না, নাম কাঁচা লঙ্কা। আমার ডাল হলে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। একটু আলু দেবো দাদা তোরা, দে দে দে। কেননা ডাল দিয়ে না আলু দিয়ে ভালো লাগে, কেন তুই তখন বলছিলি খাবো না বলে দিই না। খাওয়া দাওয়া দারুণ হয়েছে। ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমার, এত রাত্রে আমি ফার্স্ট টাইম নদীতে বসে খাচ্ছি দাদার সাথে। এর আগে মানে খাইনি, চলে গেছি মাছ ধরেছি চলে গেছি। আমাদের বাঙালিদের কি চাই? ডাল ভাত আলু ছানা। আর আজকে অভিজ্ঞতাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। রান্নাবান্না সব ফার্স্ট ক্লাস হয়েছে। মহা আনন্দের সঙ্গে আজকের খাবারটা। আজকে যে প্রোগ্রাম নিয়ে আমরা সবাই এসেছি, বেলা করে এসছি, রাত করে বাড়ি যাচ্ছি। আর এই যে যে নদীর ভিতরে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম, পরিশ্রম হলো তা ঠিক আছে, এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম আপনাদের সামনে, যে এত সুন্দর একটা জিনিস আমরা তুলে ধরতে পারলাম, তার জন্য আমরা প্রাউডফুল মনে করি, না কি কয়? আমরা খুব খুশি, আমরা খুব খুশি। তো আমাদের এটা করতে অনেক রিস্ক, আপনারা রিস্ক নেবেন না। নদীতে সাঁতার না জানলে আসবেন না, এটাই আমার বক্তব্য। রান্নাবান্নার কথা কি বলবো, মাছ, নদীর মাছের কথা কিছু বলার নেই। অনেকে খেয়েছেন, সবাই জানেন নদীর মাছ সব থেকে সেরা মাছ। একদম। আর আমি কব অনেক মূল্যবান সময় দিয়ে ভিলেজ কুকিং ব্লগ যখন দেখেন, সত্যি এই আমরা যে 5 জন গ্রাম বাংলার পরিবেশের মধ্য দিয়ে যে ধরনের আনন্দদায়ক পরিস্থিতি তুলে ধরি, আপনাদের এই মূল্যবান সময় আমাদের কাছে অনেক অনেক আশীর্বাদ। আমাদের কষ্ট সত্যি হয় না, যদি বলি কেন, একসঙ্গে সবাই থাকি তো, সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নিই। আপনারা এইভাবেই আমাদের আশীর্বাদ করবেন, আমরা কষ্টকেও জয় করে আপনাদের কাছে পৌঁছে যাব। আর এই মুহূর্তে আমরা সবাই খেতে বসে গেছি, গৌর বসে আছে, অনেক রাত হয়ে গেছে, আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ গৌর খাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে ভিডিওটা করলাম কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এই ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, টাটা। টাটা। আয় 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 আয়, এবার তোরাও তো আমাদের মধ্যে একজন। আয় আয় আয়, পেট ভরে খেয়ে যা। যাও খাও যাও, যাও খাও যাও।
মাখিয়ে দিয়েছি, খাও।